তুই বেড়া আইসি চুরি করবার এটা তো কাম করতেছে নি 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 আবার উঠে নিয়ে পথে খেন খেন করবি আবার দেখো কেউ যেন দেয় না তোরে কইলাম যে দিনের বেলা না বাড়িলাম দিনের বেলা বাইরিলে আমার গুড়দা একটু বেশি কাঁপে তুই তো আমার কোনো কথাই বললি না তুই খালি ঘাউরামি করস কয় আমার রাইতে ঘুম ধরে ওই ফুলা রাইতে ঘুমাইলে চলবো দিনে হারা দিন ঘুম পারবি রাইতের বেলায় বাইরবো তাতে কয় না আপা আমার রাইতে বেলায় ঘুম ধরে আমি রাইতে যাই না তখন দিনেই নাও দিনে গেলে তো ভালো পাগল বোঝা দিনে কি চুরি করুন যায় ধরা পড়ি সবকিছু পরিষ্কার একটা পিঠের আদি বাপ বেটারে একটাও থাক পাইয়া গেছি এটা মেয়া ছাগল পাইয়া গেছি সারা রাতে না এই দিনে দুপুরে মানুষের ঘরে ঢুইকা ধরা খাওয়ার থেকে ছাগলটা নিয়ে ভাজি কেউ যদি জিজ্ঞাসা করে মেয়েটা পাঠা দেয় কিনে গেছে এরকম হ্যাঁ জিজ্ঞাসা করলে কি আমার আগে কই আনাবি আচ্ছা ঠিক আছে আগে কই আলাম যে এটা চুরি করে নিয়েছি ওই তো আশেপাশে আসেন নাকি ওই ভাই আপা চুরি করো এই দেবাই কে আপা মশা তাড়াতাড়ি করো একবারে দুটো দেখি মশাকে সাপে কামড় দিলে কত জোরে চিল্লাবি না আচ্ছা রে ভাই দেবা আপা মার আপা নো তাড়াতাড়ি যাইয়া কেউ দিকে আলা বাবা কথায় আছে না বাবা ছাগলা কুটি ধরছে আর কাম হবো না মনে হয় না কোন না এই তো এই খবর আগে না দেও আপা সাইকো আমি হ তুই চুরি করবা যাস না এখন তো তুই কিন্তু সাম খাবার লিগে কি গো কি হইছে হ্যাঁ আর কেউ না দিনে ধরে চুরি করবার সাহস পেলাম না জামানি কেন হইছি দেখি ওই বাড়ি ঘরে পিছে ছাগলটা বাইন্ধা থইছে তাই বুঝছি এই ভাইরি তার বয়ার ঘরে ঢুকলাম না যদি খালি পাল্লাটা একবার আটকায় দেয় বাপ বেড়া পিঠের হাড্ডি একটাও থাকবো না এটা মনে হয় কি ওখানে শরীর কাঁপলো থাক পরে ছাগলটা নিয়ে খালি দূরে এখন প্ল্যান করছিলাম রাস্তা দিকে লোকে দেখা হইতো তাহলে খালি কইতাম জোয়ার আছে পাড়ার কাছে নিয়ে যাইতেছি যাক ভালো হয়েছে ছাগলটার দেখা মনে হইতেছে ওটা রাস্তা আছে বুঝছো বড় সরো আছে এটার পালমু এটার বেশি না কে পালমু হ্যাঁ এনে একেবারে সংসার বান্ধব নেবো ছাগল নিয়ে তাই না এনে ছাগল পালমু ছাগলের 4-5টা বাচ্চা হবো ছাগল এক পকেটে দুধ দিব এনে বেচমু তারপরে সংসার বড় করবো দুটা একটা মাটিতে পড়বো না বাপ বেড়া দুইজনের আর তোমার শুনো তেলে যে পুলার আর বাপের আর তোমার কারো পিঠের হাড্ডি একটাও থাকবো না বুড়া বুড়া এত ছাগল নিয়ে চিন্তা ভাবনা প্ল্যান প্রোগ্রাম করুন যাবো না শোনো তার কি আমার ছাগলটা নিজেকে বাইন্দা থুই কটা পাতা বাইরে দিও ভেবাই টেবাই জানি না সন্ধ্যা যখন হইব দৌড় দেখাইলে আটে তুলবো আরে চুরির জিনিস যে যে কয়টা কয় খালি দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে অত চিন্তা করা লাগবে না তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো কিন্তু ছাগলটা আমার পছন্দ হয়েছে এই এদিকে কিসে কও আমি ডাস তুই বড় সরো কিছু চুরি করবার পালি না আম চুরি করে নিয়েছে কি লিগা চোখে বাজলো হাতে বাজলো তুই ছিড়া দিয়েছে পাকা শোনো আমি তো গাছতলায় যে বই গা দেখি গা টুক দিয়ে বই থাকি কোনো কিছু বাইকে মিলে নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গেলাম আই বলা তুই খাবি না ঘুমাবি তা করবি কর গেলাম আমি না এদিন কেউ যে কি চুরি করছিলাম না আমি জানি না আমি আর জিনিস চুরি করছি মানে কি বিস্কুট চুরি করছি বিস্কুট আহারে ছাগলটা কত বড় সরো আসাল কইলাম পালি একটু শুনলই না তাছাড়া একদিকে একটা কথা ঠিকই কইছে পাড়া প্রতিবেশী যদি আইসা দেখে যে হ্যাঁ আমার স্বামী কাম করছে তাইলে আমারও পিঠের কোনো ছাল থাকবো না পরিবারের কারোই থাকবো না দেখ ইয়াল্লা ইয়াল্লা সব্বার নষ্ট করে আসসালামু আলাইকুম মাতু চাচা ওয়ালাইকুম আসসালাম আরে সোহাগ কি মনে করিয়া চাচা আইলাম একটা বিচার নিয়ে কি বিচার গো আরে কাকা বড় দুঃখের কথা আমার বড় শখের ছাগল চুরি হয়ে গেছে গা কি কও তুমি তোমার ছাগল চুরি গেছে কোন থেকে নিছে ছাগল হ চাচা ও একটা ছাগল পালতো আমাকে ঘরের পিছনে উকো চড়তে রাখছে সেই দা ছাগলটা পাইতেছি না কত বড় হয়েছে ছাগলটা জানো কত কষ্ট করে আমি গাছ তুলে তুলে এনে খাওয়াইছি আমার ছাগল চুরি হয়ে গেছে
এটা কবের ঘটনা? কবে নিচ্ছে ছাগল? কবে আর আজকের ঘটনা? আজকে দুপুরে। কি কয়? হ্যাঁ, দিনে দুপুরে ছাগল চুরি? হ্যাঁ, না এইরকম চোর তো আমার এলাকায় আমি এ পর্যন্ত দেখি নাই। জানি না মাতবর কাকা, আপনি কিছু করেন, আমার শখের ছাগলটা আপনি খুঁজাই না দেন। আরে ছাগল শখেরই হোক আর যারই হোক, তুমি একটা জিনিস পালো সেটা চুরি হবে কেন? আমার কথা লইটা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতাছি, আমি লোক লাগিয়ে দিতেছি, দেখি কোন চোরে চুরি করছে। আরে কাকা দেখ আর কি আছে, আমার গ্রামে তো চোর একটাই। চোর তো একটাই না? আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে যাইতাছি, যাইয়া দেখতাছি কি কর। চাচা আচ্ছা নাকি? আপনি বিষয়টা দেখেন। আচ্ছা যাও যাও, কোনো চিন্তা করো না, যাও। চাচা, আমার ছাগলটা খুঁজাই না দিবেন। কিছুক্ষণ পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে আইসা আমার সাথে দেখা করে যাও। আচ্ছা চল ভাই যাই। চলবো, চল আমরা বাড়ি যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওরা তুহিন, হ্যাঁ তুই দিনে দুপুরে ছাগল চুরি করার দোষার? রাখ, আমি আইতে আসছি তোর বাড়িতে, তোর দিনে ছাগল চুরি করা শিখাইতেছি। আরে তুহিনের বউ। আসসালামু আলাইকুম মাধবর চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই জায়গায় হঠাৎ? আমি এই জায়গায় তো আমু, তোমরা জানো না কিসের দিকে আহি? কেন থাইকে চাচা? থাইকে এমন কাম করিয়া নিয়ে বহ তোমরা, এর ই করতে করতে আমার কাম সারা। কেন আবার কি করলাম আমরা? আমরা তো কিছুই করি নাই। দেখো তুহিনের বউ, আমার কাছে সাফাইও না, এই একটু আগে ছাগল চুরি করে নিয়ে এসে দুপুর বেলায়। এই ছাগল কনে গেছে? চাচা যে কি কর না, আমার স্বামী তো এখন বাড়িতেই আসে নাই। ছাগল আনলো কখন? বাড়িতে আসে না না? না। দেখো এই অত্র এলাকার মধ্যে একমাত্র তুহিন ছাড়া কেউ চুরি করে না। তুহিন কই গেছে? তুই তো বাইরে গেছে চাচা। তুহিন বাইরে গেছে কিসে নিগা? ওই ছাগল বিক্রি করতে গেছে? কি এর ছাগল? আমি তো কিছুই জানি না। কিছুই জানো না? হ্যাঁ আরে চাচা, মাতবর চাচা যে। হ্যাঁ, মাতবর চাচার মাঝে মধ্যে আসতে হয় তোমার বাড়িতে। তুমি থেকে থেকে এমন কাম করো, আমি না ইসা পারি না। কেন আমি আবার কি করলাম? আমি না কানে ধরে তবা করে ভালো হয়ে গেছি গা। তুমি কানে ধরে তোবা করে ভালো হয়ে গেছে কে? উত্তর পাড়ার সোহাগের বোন নিতু যে শখ করে একটা ছাগল পালে, এই ছাগলটা তুমি দুপুরবেলা চুরি করে আনো নাই? দূর যা মাতবর চাচা, কেজি আর কি করেন? আমি তো কইছি আমি তো বাতিলা করে ভালো হয়ে গেছি গা। এখন আর চুরি মুরি আমি করি না, করি না, করি ভালো না। হয়ে গেছে ওটা, তাই না? এর নাকি কো এদিকে কালি মাখছো মুখে? তুমি যে এই হারামজাদি, করে না কইছি। আরে গোসল করে তেলের বোতল চাইছি, ওই সরষে তেলের বোতলের মধ্যে আমার কালি আছে। সরষের তেলের বোতলের মধ্যে কালি পয়সা দিছে মাতবর তোমার চাচা। বউ। এই তুমি যাবা, মামা থামা। ছাগল কয়টা পালো বাইতে? আমাকে তো ছাগল গরু কিছু না, আপনি তো ছাগল জানেন। গরু কিছুই নাই, না। তাই না? এই যে এই রাইছে কই থেকে নিচের মহিষাই দেখো, এই যে এই এটা কই থেকে আসলো? হ্যাঁ মাতবর চাচা, আমি এটা কথা কই, আমি ছাগল ওঠে আনছিলাম। দেখো, তুমি ছাগল আনছাও এটা আমি জানি, তুমি ছাগল যে বেইসা ফালাইছাও তাও আমি জানি। তোমারে বারবার চুরি করবা আর হেন থেকে আমার বারবার বাঁচান লাগবো, এটা আমি পারবো না। তুমি সন্ধ্যার সময় আইও, তোমার বিচার আছে। চাচা আপাগো, আপনি আমার ধর্মের বাপন, আমার আর বিচার করেন না। আমার মান সম্মান একবারে খোয়া গেছে, আমার আর একটু মান সম্মান নাই। যা আছে খালি করে আট দিয়েছে শুইলে। আচ্ছা ঠিক আছে, ওঠ ওঠ, খারাপ খারাপ। আচ্ছা এই ঠিক আছে, ওঠ ওঠ, খারাপ। ছাগল কার কাছে বেচছা? কার কাছে বেচি তা তো চিনি না। কতটাই বেচছা? টাইগারের কাছে বেচি, বেচি হইল ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা বেচছা? ৫,০০০ টাকা দে। ৫,০০০? হ্যাঁ। ও মাতবর চাচা, আমি যদি আপনার ৫,০০০ টাকা দেই, আমি আমার এই ছোট্ট পোলাটা নিয়ে কষ্ট কইরা ওই বইরা ছাগল ওজনের ঠেলা আরে না, বুঝা করে না, আমি তাহলে কষ্টের দাম পাইলাম। আচ্ছা, ঠিক আছে। আমি এটা কথা কই চাচা, কও। আপনি হইলো ৩,০০০ নেন, আমি ৩,০০০ নেই। 50-50। আচ্ছা আমি এক কাম করি, হ্যাঁ? আমি একটা কথা কই, কি? তুই ওই কথা মতো কাম করিস, আমি জায়গা সন্ধ্যার সময় বৈঠকখানায় আহিস। চাচা গো, হাই 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 হাই, সর্বনাশ। আপনি কি চান আপনার এলাকার একটা মাত্র ২২টা তার পিঠে রাড্ডি করে একবারে গুড়া গুড়া হয়ে যায়? তাহলে আমি যেটা কইছি ওই কথার উপর থাক। কি ডগে আছে হেনে? না, আমি তো পরে পাঠাই দিতেছি, হ্যাঁ আমার পোলারে দিয়া। আচ্ছা ঠিক আছে, টে পাঠাই দিস তাড়াতাড়ি, তা নাহলে কিন্তু বৈঠকখানা। আচ্ছা গেলাম কা কইলে আমি। ৪,০০০ তো নিতে পারতো। এই কি এই নাকি মাদ্রাসা চোরের বিরুদ্ধে বাটপারি করে গেল? কি হইল? তো আই খাওন দে, তাই থাকে ডেটা কইরা। খাও তোমার মুখ দিয়ে যাবো।
সন্ধ্যার পরে নালিশের কথা কইতাছে কান দিয়া যায় না ওর তো খাবো কি হইছে এই চোরে ঘর চিন্তা ভাবনা আছে নয় গাছের লোকে বাইন্দা উল্টা পাঁচ মুরাতে বাইন্দা করে বাড়ি দিব এই তো তুই বিয়াল বলা কি করবি খালি গিলবি মলম ডলবা লিগে তুই আসছ না আই আমি তো আসসালামু আলাইকুম মাদবর চাচা। ওয়ালাইকুম আসসালাম। মাদবর চাচা, হ্যাঁ আমি আপনার কাছে যাবা নিছিলাম। আমার কাছে তো যাইতেছিলা কিন্তু থাইকা থাইকা তোমরা এমন কাম কইরা বহ তার লোক সমাজে বলা যায় না। আমরা আবার কি করলাম মাদবর চাচা? আমাকে ছাগলই তো মানুষে চুরি করলো। তোমরা আবার কি করো নাই তাই কও। এখন যদি আমি তোমার এই কথাটা কই তাহলে তো তুমি কবা যে মাদবর সাসাইডে কি কয়। হ্যাঁ শোনো, আমি গেছিলাম তুহিনের ওনে। তুহিন তো কইলো তোমার বড় ভাই নাকি ওই ছাগল চুরি করে এনে দিছে। এখন কও এই বিচার আমি কিবা করে করবো তাই কও। এইটা আপনি কেমনে করে বিশ্বাস করলেন যে আমার বড় ভাই আইনা ছাগল চুরি করে তুহিনের কাছে দিব? এখন তার প্রমাণ সে আমার দেখাইতে আছে কিবা কইরা কোন থেকে আইনে দিছে, কোথায় আসাল সব কিছু সে কইল। তুহিনরে দেখালি ছাগল বেচাইছে আর মূলত চোর হইল তো তোমার বড় ভাই। ও তার মানে আমার বোনের ছাগল চুরি বিচার আমরা পাবো না? হ্যাঁ বিচার পাবা। তুমি যদি চাও তাহলে আমি আজকে সন্ধ্যায় তোমার বাইরে ডেকে আই না প্রমাণ করে বিচার করি। ঠিক আছে চাচা, আপনার আর বিচার কোন লাগবো না। বিচার যা পাওয়ার আমি পাই গেছি। আপনি তাহলে চাচা যান, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে তুমি বুঝা দেখো, যদি বিচার চাওই আমি বিচার করে দেবো, সমস্যা নাই। আমার বিচার করতে তো সমস্যা নাই। আমি তার কাইরের দিকে ভয় পাই না, বোঝো নাই? হ্যাঁ গেলাম আমি। তা আপনি ভয় পান না চাচা। আমার কি আর বোঝার বাকি আছে? আপনি তুইনের সাথে হাত কইরা আপনি ওন থেকে পার্সেন্টেজ খাইছেন। ঠিক আছে চাচা, বিচার যখন পাইলাম না, দেখেন ও যদি চোর হয় আমি বড় বাটপার, আমিও চোরের উপর বাটপারি করব। ভাবি কোনে গেছিলা? তাকে আপনার কইতে হবো না আমারে না কইলেও আমি কিন্তু বুঝি তুমি কোনে গেছিলা। গেছিলা পাড়ায় পাড়ায় কার ঘরে কি আছে এটা তথ্য নেবার লেগে। এই তথ্য জামাইরে দিবা আর জামাইরে দিয়ে রাত্রেবেলা চুরি করাবা। দেখেন শোক ভাই, মুখ সামলে কথা বলবেন। আজে বাজে এত কথা কই থেকে আসে আপনি? না জানা না বুঝে একটা কয়ে দিলেন হুট করে, তাই না? শোনো ভাবি, এত চেতকে আমি তো তোমাদের ভালোই চাই। ভালো স্যার। শুনো, তুই হিন্দু তো মাত বসাছো কম বুঝালো না, আমরা কম বুঝাই নাই। ও তো চুরি করা বাদ দিল না। শুনো ভাবি, এই যে মাঝে মধ্যে যে ধরা পড়ে কিন লাত্তি খাই আহে আড্ডি কুটে ভাঙ্গে আহে, তখন তো রাত বইরা জায়গা জায়গা তোমারই আর মালিশ কোন লাগে। শুনো, তোমার এই কষ্ট করা মানায় না। তাছাড়া মাইসের কাছে তো তুমি মুখ দেখাইতে পারো না। তার থেকে আমি কই কি, শুনো চোরের সংসার ছাইরা দেও। শুনো ওই দেখো না, চুরি করবার যায় কালি মাখতে মাখতে মুখ থেকে কেমন কালো হয়ে গেছে। দূর ভাই, এখন কি আর এসব কথা কইয়া কোনো লাভ আছে? বাপ মাই তো বিয়া দিয়া লাইছে। বিয়ার আগে যদি জানতাম যে ও চুরি করে, তাহলে কি আর আমি ইচ্ছা করে চুরির বই কোন? হ্যাঁ, আর কি এবার করার? বিয়া তো মেয়ে মানুষের একবারই হয়, 10 বার তো আর হয় না যে ওর সাইডা দিয়ে আমি আরেকজনের বিয়ে করবো। শুনো, কেরা কিছু হয় না। এখন দেখো না, হোর হামাশা এক একটা মেয়ের 2 বার 3 বার করে বিয়ে হয়। শুনো, তুমি যদি কিছু মনে না করো, হ্যাঁ এই চোরের সংসার তুমি বাদ দাও। ভাবি তুমি যদি চাও তাহলে তোমারে আমি বিয়ে করি। না না, এটা কি করে হয় কোন তো? ও যতই হোক আমার স্বামী তো। আমারও ইচ্ছা করার, মানে আমারও কোনো ইচ্ছা আছে না ওর সংসার করার, কিন্তু আপনি যা কইতাছেন ওইটাও সম্ভব না। আমার একটা পোলা আছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? শোনো ভাবি, কেন সম্ভব না? দেখো, আমি কিন্তু তোমার খুব ভালোবাসি। আর ভালোবাসি বলেই ওই যে আমার বোনের ছাগলটা যে তুমি চুরি করছিল, এটা কিন্তু আমি জানি। যাই নাও, আমি কিন্তু ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। কেন জানো? তোমার যদি এক অপমান অপযস্ত সহ্য করতে হবো এর লিগে, বুঝছো? তোমার ভালোবাসি ভাবি। আর পোলার কথা বলে না, এটা তুমি চিন্তা করো না। তোমার পোলা এখন বড় হয়েছে, ওই বাপের সাথে চুরি টুরিও করে, চুরি চামারি করে খাইতে পারবো। কি যে আমি করবো কিছু বুঝতেছি না। কি তোর এই চুরি ডাকাতির জন্য আমি গ্রামের কারো কাছে মুখ দেখাইতে পারি না। গ্রামেতে বাড়াইলে মানুষ আমার কি কয়, চুরের বউ কয়ে কয়ে ডাকে। শোনো ভাবি, এ ধরো এটাকে পাশে রাখো, এইটা তোমার পোলার হাতে দিও। দিয়ে একটু বড় মেয়ে আইতাছি, তুমি আমার সাথে যাবো, যাইয়া কাজ অফিসে যাইয়া তোমার বিয়ে করে ফেলাম। না না, আরে, আপনি ধরো, রাখো কি তো। করতেছেন? রাখো, রাখো, মানে রাখো। কইতেছি যে, দেখেন আমার মনে হইতেছে এটা করা ঠিক হবো না আমাগো। শোনো, বিলকুল ঠিক হবো। তুমি আমার রাজরানী হয়ে থাকবা, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি আপনার কথাটা।
আমি এখন যাই। হ্যাঁ শোনো ভাবি, ভাবা ভাবি কিছু নাই, তুমি যাও, আমি একটু পরে যাইতেছি। আচ্ছা আমি ভাববো নে, আচ্ছা। ভাববো নে। যাও। তুই তুই আমার বোনের ছাগল চুরি করছিলি না, এবার দেখবি আমি তোর বোন নিয়ে যাবো। একেই বলে জোরের উপরে পাত পাই। তুমি তো হাসতেছো। আচ্ছা দিহান, কি তোর মা তো এরকম ভাবে বাড়ি থেকে কোনো দিকে যায় না। এটা তো কথা হবে না করে কোনে গেল? নাইম, হ্যাঁ কাকা গাও। ওই গাদা, হ্যাঁ। তো চাষির আমি না খুঁজা পাইতেছি না অনেকক্ষণ ধরে। কত বাড়ি বাড়ি জিজ্ঞাসা করলাম, এ পাড়া ও পাড়ায় কোনো জায়গায় নাই, বাড়ির ভিতরে নাই। তুই কি দেখছস? হ কাকা, কাকে তো দেখলাম সোহাগ কাকার লগে পেছারাটা বাজারে কাজী অফিসে ঢুকলো। হাই হাই, তুই সব কস কি? হাসা কইতেছস? হ পেছারাটা বাজারে আমি গেছিলাম তো। তোর তুই এই দুই চোখ দিয়ে দেখছ? তুই চোখ দেখছো? দেখছি আমার দিকে। যা, তুই যা বাজান। আচ্ছা গেলাম। আব্বা মনে মিছা কথা কয়, ওর কথা ঠিক নাই মনে হয়। আল্লাহ গো বাবা করে মশা গেদাও না। আল্লাহ, হায় আল্লাহ, ওলা গো, ওলা গো। আব্বা ভাঙ্গি বলো না আব্বা। আব্বা দেখো আব্বা, এই সময় যদি তুমি আমাকে ভাঙ্গা দাও তাহলে আও। আরে বাজান, তোরে আমি বুঝাবার ভাই না। ভাঙ্গা কি আমি সাথে পড়তাছি? ওটা তো যেন তেন সাধারণ মানুষের বউ না, ওটা তো চোরের বউ। যে কোনো জায়গায় ওটা খাপ খাবো না, ও তো যাই আইরা গেড়ে বাজাবো। ও বাবা, ওই আব্বা তোর মা এই বসে কি করলো? শুনো, সামনে তাই করুক গা, আমরা তার করে পেছারের বাজারে যাই। যামু। আমাদের ভাঙ্গা ভাঙ্গা বললে হবে নাকি? তো বাজান, আমার একটু ধর। ওই ধ্যানের মাও খারাপ আগে গেলে খালাস নিয়ে আইতেছি। নো, নো